আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনি একটা দৌড়ের মধ্যে আছেন কিন্তু কোথাও পৌঁছাচ্ছেন না? সারাদিন ব্যস্ত, সবার জন্য করছেন, কিন্তু দিন শেষে যখন একা হচ্ছেন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে। একটা অদ্ভুত অস্থিরতা, তাই না? আমরা সবাই শান্তি খুঁজি, কেউ টাকার মধ্যে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ বা সাফল্যের চূড়ায়। কিন্তু এই সব কিছু পাওয়ার পরেও যদি শান্তি না মেলে, ভয়টা ঠিক এইখানেই, যদি এই দৌড়টা কোনোদিন শেষই না হয়। কিন্তু যদি আমি বলি শান্তি বাইরে কোথাও নেই, যদি বলি শান্তি কেনার বা অর্জন করার জিনিস নয়, বরং তৈরি করার জিনিস, আর এর জন্য আপনাকে পাহাড়ের চূড়ায় যেতে হবে না, কিংবা সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসীও হতে হবে না। বদলাতে হবে শুধু কয়েকটা জিনিস আপনার নিজের ভেতরে। আজ আমরা সেই গোপন চাবিগুলো নিয়ে কথা বলবো, যা আপনার জীবনের অশান্তির তালাটা চিরতরে খুলে দেবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ 3 নম্বর পয়েন্টটা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমাদের অশান্তির সবচেয়ে বড় কারণ হলো প্রত্যাশা। আমরা মানুষের থেকে প্রত্যাশা করি, পরিস্থিতির থেকে করি, এমনকি নিজের জীবনটার থেকেও করি। আমরা ভেবে নিই, ও আমাকে বুঝবে, আমার পরিশ্রমের ফল আমি পাবই, জীবনটা সহজ হবে। আর যখনই এই প্রত্যাশাগুলো ভাঙে, আমাদের ভেতরের পৃথিবীটাও ভেঙে চুরমার হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এমন, আপনি আপনার সুখের রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে দিয়ে বসে আছেন। তারা চ্যানেল পাল্টালে আপনার মুডও পাল্টে যাচ্ছে। হাস্যকর না ব্যাপারটা? আজ থেকে এই রিমোট কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে নিন। প্রত্যাশা করা বন্ধ করুন, তার বদলে গ্রহণ করতে শিখুন। মানুষ যেমন, তাকে সেভাবেই গ্রহণ করুন। পরিস্থিতি যেমন, তাকে সেভাবেই মেনে নিন। মনে রাখবেন, আপনার কাজ শুধু নিজের সেরাটা দেওয়া, ফলের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। যখনই আপনি প্রত্যাশারই অদৃশ্য শেকলটা ছিঁড়তে পারবেন, দেখবেন আপনার কাঁধ থেকে কতটা ভার নেমে গেছে। প্রত্যাশা যেমন আমাদের ভবিষ্যতের সাথে বেঁধে রাখে, তেমনই আরেকটা জিনিস আমাদের অতীতে আটকে রাখে, আর সেটা হলো আফসোস আর ক্ষোভ। আমরা সবাই ভুল করি। আমাদের সবার জীবনে এমন কিছু ঘটনা থাকে যা আমরা ভুলতে চাই। এমন কিছু মানুষ থাকে যারা আমাদের আঘাত দিয়েছে, আর আমরা কি করি? সেই পুরনো স্মৃতি, সেই কষ্টগুলোকে একটা অদৃশ্য ব্যাগের মতো পিঠে নিয়ে সারা জীবন ঘুরে বেড়াই। এই ভারী ব্যাগটা নিয়ে আপনি শান্তিতে হাঁটবেন কিভাবে? অতীত হলো একটা শিক্ষা, সারা জীবনের জেল নয়। যে আপনাকে আঘাত দিয়েছে তাকে ক্ষমা করুন, নিজের জন্য, তার জন্য নয়। কারণ ক্ষমা না করে আপনি তাকে নয়, নিজেকেই শাস্তি দিচ্ছেন। যে ভুলটা করেছেন তার থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। আপনার সামনের কাজটা পেছনের আয়নার থেকে অনেক বড়, কারণ আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই অতীতকে ভোলা বা প্রত্যাশা কমানো কোনোটাই সহজ নয়, যদি আপনার ভেতরের একটা জিনিস ঠিক না থাকে। আর সেখানেই আসছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই দুটো বদল আনার পরেও দেখবেন শান্তি যেন বারবার হারিয়ে যাচ্ছে। কারণ একটা মারাত্মক খেলা আমরা রোজ খেলি, যে খেলাটার কোনো বিজয়ী নেই, আছে শুধু পরাজয়। জানতে চান কি সেই খেলা? সেই খেলাটার নাম তুলনা। আমরা সোশ্যাল মিডিয়াতে বন্ধুর বিদেশ ভ্রমণের ছবি দেখে নিজের সাধারণ জীবনটাকে অভিশাপ দিই। অন্যের সাফল্য দেখে নিজের ব্যর্থতাগুলোকে বড় করে দেখি। একবার ভেবে দেখুন তো, আপনি আপনার জীবনের প্রথম অধ্যায়ের সাথে অন্য কারোর জীবনের 20তম অধ্যায়ের তুলনা করছেন। এটা কি আদৌ কোনো সঠিক তুলনা? প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের গল্প আলাদা। আপনার দৌড়ের ট্র্যাকটা সম্পূর্ণ আপনার। এখানে আপনার প্রতিযোগী শুধু একজনই, গতকালকের আপনি। শান্তি তখনই আসবে যখন আপনি বাইরের লোকের ভ্যালিডেশনের থেকে নিজের ভেতরের কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দেবেন। যখন আপনি বুঝবেন আপনার জীবনটা ইউনিক, আপনার যাত্রাটা ইউনিক। অন্যের মতো হওয়ার চেষ্টা করার মানে হলো নিজেকে অপমান করা। আর এই সব কিছুর মূলে যে বদলটা আপনাকে আনতেই হবে, সেটা হলো আত্মস্বীকৃতি, সেলফ অ্যাকসেপ্টেন্স। নিজেকে ভালোবাসা, নিজের সমস্ত ভুল, সমস্ত অপূর্ণতা সত্ত্বেও নিজেকে গ্রহণ করা। শেষ পর্যন্ত শান্তি কোনো ফর্মুলা নয়, শান্তি একটা সিদ্ধান্ত। প্রত্যাশা কমানোর সিদ্ধান্ত, অতীতকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত, আর তুলনা বন্ধ করে নিজেকে ভালোবাসার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো নিন আজ থেকে, এই মুহূর্ত থেকে। কিন্তু আমি জানি, অনেক সময় আমাদের শান্তি কেড়ে নেওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের সম্পর্ক। বিশেষ করে যখন একটা ভালোবাসা হারিয়ে যায়, তখন নিজেকে গ্রহণ করা বা শান্তি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব মনে হয়। ওই সময়টায় মনে হয় জীবনের সব কিছুই যেন অর্থহীন। আপনি যদি কখনো এই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়ে থাকেন বা যাচ্ছেন, তাহলে আপনার জন্য আমার চ্যানেলে একটা বিশেষ ভিডিও আছে। স্ক্রিনের ওপর যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, ভালোবাসা হারানোর পর জীবনটা এমন বদলে যায়, ওটাতে ক্লিক করুন। আমি কথা দিচ্ছি, ওই ভিডিওটা আপনাকে ভাঙা হৃদয় নিয়েও নতুন করে বাঁচার শক্তি জগাবে এবং আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার থেকে মূল্যবান আর কিছুই নেই।